হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইয়ের ভালো থাকা ভালোবাসা কামনা করে আজকে কথা বলবো অনলাইনে থাই ন্যাশনাল লটারি, বিঙ্গো মেগা লটারি, পিসিসিও লটারি, ব্যাংকক উইকলি লটারির নাম্বার জমা করার সবচাইতে ট্রাস্টেড মাধ্যম কোনটি এবং সেখানে কোন প্রসেসিংয়ে আমরা অ্যাকাউন্ট খুলব, ক্যাশ ইন করব, ক্যাশ আউট করব, সেন্ড মানি করব এবং নাম্বার জমা করব, সেই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। অনলাইনে নাম্বার জমা করার সবচাইতে ট্রাস্টেড মাধ্যম হলো www.thailoto.club। আপনি গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন www.thailoto.club। thailoto.club সবচাইতে ট্রাস্টেড, পাওয়ারফুল এবং বিশ্বস্ত একটা মাধ্যম। এখানে থাই ন্যাশনাল লটারির নাম্বার, বিঙ্গো মেগা লটারির নাম্বার, পিসিসিও লটারির নাম্বার, ব্যাংকক উইকলি নাম্বারগুলো খুব সহজে অনায়াসে হার হামেশায় জমা করা যায় এবং ড্র হওয়ার সাথে সাথে তাৎক্ষণিক আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে আসে। আপনি যদি এই ওয়েবসাইটে আসেন, সেই ওয়েবসাইটের অনেকগুলো ফিচার্স আছে। এখান থেকে আপনি এ টু জেড সমস্ত বিষয়গুলো এই ওয়েবসাইটটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। আমরা এই ওয়েবসাইটে ঢোকার পরে সর্বপ্রথম আমাদের কাজ থাকবে লগ ইন অথবা সাইন আপ। যদি অ্যাকাউন্ট না থাকে সাইন আপ করব, অ্যাকাউন্ট থাকলে লগ ইনে যাব। তাই আমরা সাইন আপে চলে যাব। এখান থেকে আমরা ইন্টার রেফার, অ্যাকাউন্ট খোলার জন্য একটা রেফার নাম্বার রাখবে। এই রেফার নাম্বারটা আপনি চাইলে এডমিন রেফারেল এই নাম্বারটা কপি করে এখানে বসাইতে পারেন, 20201501 কপি করে এখানে বসাইতে পারেন। অথবা আমি যদি একটা নাম্বার দিই 01723806366 নাম্বার, এটা একটা রেফারেল নাম্বার। এখানে চেক করলে দেখেন রেফারেল নাম্বারটা চেক হয়ে গেছে, মানে এমডি লেখা, তার মানে এই রেফারেল নাম্বারটা সঠিক। যদি আমি এখানে ভুল রেফারেল দিই, দিয়ে চেক করি, তাহলে দেখেন কি দেখায়, কুড নট বি ফাউন্ড, তাহলে এটা ভুল। তাহলে আমরা সঠিক রেফারেলটা এখানে দিব। আপনি আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দেবেন, এই মোবাইল নাম্বারটাই হবে আপনার ইউজার নাম্বার, ঠিক আছে? ইউজার নাম্বার, মোবাইল নাম্বারটাই হবে আপনার ইউজার নাম্বার। তাহলে এখানে একটা মোবাইল নাম্বার দিলাম 019443683, এই যে আমার একটা মোবাইল নাম্বার। তাহলে এই নাম্বারটা দিলাম, দেখেন এখানে আমার টিক চিহ্ন দেখাচ্ছে, মানে আপনার এই নাম্বারে কোনো অ্যাকাউন্ট খোলা নাই, এটা আপনার জন্য অ্যাভেলেবেল। এবং সেই পাসওয়ার্ডটা এই দেখা আছে পাসওয়ার্ড, সেখানে আমি একটা কি পাসওয়ার্ডও দিয়ে দিতে পারি। আমি এখানে ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিলাম, তাহলে দুইটাই ম্যাচ করছে, মানে দুইটা পাসওয়ার্ডে আমার ঠিক আছে। এবং এখানে ফার্স্ট নেম লিখবেন, আপনার ফার্স্ট নেম আমি লিখলাম আবির, লাস্ট নেম লিখলাম হোসাইন, আবির হোসাইন। আমার ডেট অফ বার্থ দিলাম, আমার ন্যাশনালিটি দিলাম, দেখেন আমি ন্যাশনালিটি দিলাম ইন্ডিয়া, আমি একটা ন্যাশনালিটি দিলাম। আমার জেন্ডার দিলাম, জেন্ডার মেল অথবা ফিমেল দিলাম। আমার শহর কোনটা, আমি একটা শহর দিলাম, যেমন
আমার শহর দিলাম কলকাতা, এটা শহর দিলাম, আপনার শহর আপনি দিবেন। আমি একটা কান্ট্রি দিলাম এখান থেকে, যে আমার কান্ট্রি কি ইন্ডিয়া, আমার কান্ট্রি দিলাম ইন্ডিয়া। এখানে আপনাকে একটা অ্যাক্টিভ ইমেইল লাগবে, যে মেইলে কোড যাবে, যে মেইলে এসএমএস যাবে, মানে আপনার ফোনে সেট আপ করা এরকম একটা ইমেল আইডি এখানে দিবেন। আমি দিলাম asb24@gmail.com, আমি একটা জিমেল আইডি দিলাম, ঠিক আছে, এটা একটা জিমেল আইডি আমি দিলাম। দেওয়ার পরে এই আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনে আমি ক্লিক করব। তাহলে ফর্মটা আমার ফিল আপ করা কমপ্লিট। দেওয়ার পরে আমি রেজিস্টার বাটনে ক্লিক করব। রেজিস্টার বাটনে ক্লিক করার পর দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল, প্লিজ লগ ইন, আমাকে এখন লগ ইন করতে বলতেছে। তাহলে এখানে আমি ওই যে মেইল আইডিটা দিলাম, এই মেইলে চলে যাব এবং আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা লিখলাম এবং এইখানে ক্যাপচা দেব। এখানে যে ক্যাপচা আছে ZZTH ক্যাপিটাল লেটার H দেওয়ার পর লগ ইন করবো এবং পাসওয়ার্ড যখন ভুলে যাবেন এইখানে ক্লিক করে পাসওয়ার্ডটা ফরগেট করে নিতে পারবেন। আমি এখানে চাইলে কি লগ ইন ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। যদি আপনার পাসওয়ার্ড আপনি ভুলে যান তাহলে দেখেন ক্লিক হেয়ার, আমি এটা আপনাকে একটু দেখাই। তাহলে এইখানে আপনি দেখেন এইখানে আপনার মেইলটা লিখবেন, অ্যাকাউন্টের মেইলটা লিখবেন, লেখার পরে DBPK9 এখানে ক্যাপচাটা পূরণ করে সাবমিট করে দিবেন। আপনারা দেখেন your request to be retrieve your account password has been successfully and email include your account details has been sent to your email address of অমুক, মানে এই ইমেল অ্যাড্রেসে আপনার পাসওয়ার্ডটা পাঠানো হয়েছে, ঠিক আছে। তাদের সিস্টেমগুলো খুব সিকিউর। তাহলে আমি এই ইউজার আইডি দিলাম এবং এখানে আমি পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমি ক্যাপচা দিলাম, দেখেন আমি লগ ইন করে ফেলতেছি। তাহলে এখানে লগ ইন হয়ে গেল, এখানে লগ ইন হয়ে গেল। এটা একটা ইন্টারনাল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে আমরা সব কিছুই কন্ট্রোল করতে পারবো। দেখেন এখানে দেখেন প্রোফাইল আছে, লটারি আছে, পিসিসি লটারি। দেখেন প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, আমি যদি কোনো ফাংশনে এখন ক্লিক করতে চাই তাহলে আমাকে দেখাবে প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটাকে আগে ভেরিফাই করতে হবে। তাহলে কি করতে হবে, সর্বপ্রথম আমরা হোমে যাব, যাওয়ার পর এখানে আসবে, দেখেন এখানে লেখা আছে ভেরিফাই নাও, মানে আপনার অ্যাকাউন্টটাকে আপনি ভেরিফাই করুন। এই যে আমি ভেরিফাই ক্লিক করব, করার পরে এখান থেকে আমি আমার কান্ট্রি দিয়ে দেব। এখান থেকে আমি কান্ট্রি লিখলাম, আমার এখান থেকে মোবাইল নাম্বার, ঠিক আছে, মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ডকুমেন্ট টাইপ, আপনি এনআইডি কার্ড দিবেন নাকি পাসপোর্ট দিবেন নাকি ড্রাইভিং লাইসেন্স দিবেন নাকি আকামা দিবেন নাকি অন্য কিছু দিবেন। তাহলে আমি এনআইডি কার্ড যদি সিলেক্ট করি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো ছবি যাবে। আমি যদি পাসপোর্ট দিই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট যাবে, ড্রাইভিং লাইসেন্স দিই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট যাবে। আমি যদি আকামা দিই তাহলে যে কোনো একটা ফটো যাবে, আমি যদি আদার্স দিই তাহলে একটা ফটো যাবে। তাহলে আমি আকামা দিব, ঠিক আছে, আমি আকামা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করব। আমি এখান থেকে একটা ইমেজ দিয়ে দিয়েছি, আমি একটা ইমেজ দিয়ে দিয়েছি, আকামার ছবি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি সাবমিট করব। ওকে, দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুল, ঠিক আছে। তাহলে এখানে দেখেন পেন্ডিং, স্ট্যাটাস পেন্ডিং। তাহলে আপনারা যদি সমস্ত তথ্য ডকুমেন্টস অ্যাকাউন্টের নামের সঙ্গে
আইডি কার্ড যদি ঠিক থাকে তাহলে তারা আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে, এমনকি দেখা যাচ্ছে 5 মিনিটের ভিতরে তারা যদি আপনার সমস্ত তথ্য ঠিক পায় তাহলে এখানে এটাকে ভেরিফাই করে দেবে। তাহলে এখানে লেখা থাকবে ভেরিফাইড। আর যদি ভুল তথ্য দেয় বা দিয়ে থাকেন তাহলে তারা এটাকে ডিক্লাইন করে দিবে। তাহলে এখানে দেখবে যে ভেরিফাই নাও আবার লেখা দেখাবে, মানে আপনাকে পুনরায় ভেরিফাই করার জন্য তারা সুযোগ দিবে। আবারও ভুল তথ্য দিলে তখন আপনার অ্যাকাউন্টটাকে তারা কি করে, সাসপেন্ড করে দিবে। তো এখন আমরা দেখবো একটা ভেরিফাই অ্যাকাউন্ট। একটা ভেরিফাই অ্যাকাউন্ট, সেখান থেকে কিভাবে আমরা ক্যাশ ইন করব, ক্যাশ আউট করব সেটা আমরা দেখে নেব। দেখেন আমি একটা ভেরিফাই অ্যাকাউন্ট নিয়েছি যার স্ট্যাটাস লেখা ভেরিফাইড, অর্থাৎ এই অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ঠিক আছে, এই অ্যাকাউন্টটা ভেরিফাই করানো। তো এরকম অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হয়ে যাবে এবং আপনার ক্যাশে কত ব্যালেন্স, উইনে কত ব্যালেন্স, সব কিছু দেখতে পারবেন এবং এখান থেকে ইম্পর্টেন্ট নিউজ দেখতে পারবেন। তো সর্বপ্রথম একটা একটা করে অফার দেখবো আমরা। এখান থেকে যদি আপনি ফেসবুকে শেয়ার করতে চান আপনার রেফারেল নাম্বারটা, বা এই টুইটারে শেয়ার করতে চান, লিঙ্কডইনে শেয়ার করতে চান, পেন্টারেস্টে শেয়ার করতে চান, তাহলে এগুলোতে আপনি শেয়ার করতে পারবেন। আপনার এটা হলো এই যে দেখেন, এই যে এখানে একটা এফিলিয়েট লিঙ্ক, এই এফিলিয়েট লিঙ্কটা আপনি যতজনের কাছে শেয়ার করবেন তারা যদি আপনার রেফারেল অ্যাকাউন্ট খোলে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য $1 করে আপনি বোনাস পাবেন। আপনি দেখেন প্রোফাইলে যদি যাই, আপনার পার্সোনাল প্রোফাইল, এখান থেকে আপনি পার্সোনাল ডিটেলসগুলো আপনার দেখতে পারবেন, আপনার এখান থেকে ইমেজগুলো আপলোড করতে পারবেন, ঠিক আছে। এবং এখান থেকে যদি চেঞ্জ পাসওয়ার্ডে যান তাহলে এখান থেকে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এবং এখান থেকে যদি মেইন যেটা লটারি, যেখানে আমরা নাম্বার জমা করব, সেটা মেইন পয়েন্ট হচ্ছে ড্র টিকিট। এটাকে আমি ড্র টিকিটে যদি যাই, বাই টিকিট, টিকিট হিস্টোরি, টিকিট উইনার, আমি বাই টিকিটে যাব। এখানে দেখা যাচ্ছে এই যে দেখেন 49, মানে এটা একটা টিকিট সিস্টেম, এটা 2 দিন 3 দিন পর পর ড্র হয়ে থাকে। দেখেন এখানে দেখাচ্ছে, এটা যদি আমি ক্লিক করি, দেখেন আমার এখানে দেখাচ্ছে 10টা টিকিট অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা টিকিটের ফি হলো $5 করে। তাহলে $5 করে যদি আমি একটা টিকিট কাটি তাহলে 10 জন 10টা টিকিট কাটবে, 7 জন, এখানে দেখেন 7 লেখা, 7 জন উইন হবে $60 করে, 7 জন উইন হবে $60। আমি একটা টিকিট কাটি, এই যে বাই, ইয়েস, দেখেন এই টিকিটটা আমার সোল্ড হয়ে গেছে, মানে এই টিকিটটা আমি কিনে ফেলছি, এই টিকিটটা আমি কিনে ফেলছি। এখন যদি তারা ড্র করে তাহলে আমার কপালে যদি ভালো হয়, ভালো কিছু থাকে, তাহলে এটা আমি $5 খরচ করে কিনলাম, আমি এখানে $60 পাবো, ঠিক আছে। তো এটা আমরা কোথায় দেখবো, এই যে দেখেন আমি এই যে বাই টিকিট, টিকিট হিস্টোরি, তাহলে এই যে এখানে দেখেন আমি এই টিকিটটা আমার পেন্ডিং আছে, যখন তারা সেটাকে অ্যাপ্রুভ করবে বা ড্র করে দেবে তখন এইটাতে লেখাবে উইন, লস অথবা প্রফিট। যদি আমি উইন হই তাহলে এখানে প্রফিট দেখাবে, আর যদি আমি হেরে যাই তাহলে এটাকে লস দেখাবে। এখান থেকে টিকিট উইনার, মানে কারা কারা উইন হয়েছে সেইটা এখান থেকে এই ড্রটাতে আপনি দেখতে পারবেন। এখানে পিসিসো লটারি, পিসিসো লটারি দেখেন লটারি সাবমিশন ইজ অফ নাও, মানে এটা এখন বন্ধ হয়ে গেছে। এবং দেখেন উইল বি স্টার্ট অ্যাগেইন আফটার 12:10 আবারও চালু হবে। আমি যদি বিঙ্গো মেগায় যাই, এই দেখেন বিঙ্গো মেগা, তাহলে এখানে আমি আসলাম, এই বিঙ্গো মেগাটা এখান থেকে আপনি দেখতে পারবেন, ডিটেলস দেখতে পারবেন। এখান থেকে 6 মেগার নাম্বার জমা করা যাবে, 3 মেগার নাম্বার জমা করা যাবে, 2 মেগা, 3 মেগা সিঙ্গেল ডিজিট, এগুলো সব নাম্বার আপনি জমা করেন। আমি যদি 3 মেগা দিই তাহলে আমাকে সেটের কয় সেট নাম্বার আমি জমা করব, 10 দিলাম, 10টা ঘর চলে আসছে। আমি যদি এখানে 1 দিই, একটা ঘর চলে আসবে। ওকে, তো আমি যদি থাই ন্যাশনালে যাই,
এই থাই ন্যাশনাল লটারি চলে আসছে। এই যে এখানে যদি যাই, দেখেন এখানে দেখা যাচ্ছে নাম্বার সাবমিশন লাস্ট টাইম 11 ডে, হ্যাঁ 11 ডে, তারপরে হচ্ছে আপনার 16 ঘন্টা 58 মিনিট 30 সেকেন্ড আর সময় আছে নাম্বার জমা করার। ঠিক আছে, এখানে যদি আমি যাই লটারি ইনফোতে, এখানে আমি ডিটেইলস দেখতে পারবো। অ্যাফিলিয়েট কমিশন পাবো 2%, 6 ডিজিট ডিরেক্ট $1 3000, র্যাম্বেল $1 500 এবং সেখানে 30% 35% ডিসকাউন্ট পাবেন। মানে অর্থাৎ আপনি $100 যদি বেট করেন তাহলে $35 আপনার ডিসকাউন্ট থেকে $65 কেটে নেবে। কিন্তু আপনি উইন হলে ওই $100 সমমানই ব্যালেন্সে আপনি উইন ব্যালেন্সটা পাবেন, কিন্তু কোম্পানি আপনাকে কি 35% ডিসকাউন্ট দিয়ে দিল। এতে 3 আপ ডিরেক্ট $1 500, $1 র্যাম্বেলে পাবেন 100। 2 আপে পাবেন ডিরেক্ট $1 80, র্যাম্বেলে পাবেন $1 40। 2 ডাউনে ডিরেক্ট $1 পাবেন 80, র্যাম্বেলে $1 পাবেন 40। এবং 3 আপের সিঙ্গেল ডিজিটে পাবেন $1 $3, 2 আপের সিঙ্গেল ডিজিটে $1 $3, 2 ডাউনের সিঙ্গেল ডিজিটে $1 $4, 3 আপের গেম টোটালে $1 $6, 2 আপের গেম টোটালে $1 $6, 2 ডাউনের গেম টোটালে $1 $6 করে পাবেন। তাহলে এখানে কোন নাম্বারে ডিরেক্ট কত, র্যাম্বেল কত, এই লটারি ইনফোতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। ওকে, তো এইখানে সিলেক্ট গেম, এই সিলেক্ট গেম এখান থেকে আপনি দেখেন এইগুলো খেলতে পারতেছেন। ফার্স্ট প্রাইজ, 3 আপ, 2 আপ, 2 ডাউন, 3 আপের সিঙ্গেল ডিজিট, 2 আপের সিঙ্গেল ডিজিট, 2 ডাউনের সিঙ্গেল ডিজিট, 3 আপের গেম টোটাল। আপনি যেটাতে খেলার ইচ্ছা আপনি ওইটাতে খেলবেন। দেখেন আমি যদি 3 আপে ক্লিক করি তাহলে দেখেন আমাকে বলতেছে সেট সিলেক্ট করো, কয় সেট খেলবা। আমি এখান থেকে 3 সেট খেলবো, তাহলে আমি এই 3 সেটে আমাকে লিখতে হবে আমি 1 সেট খেলবো, 1 সেট খেলবো। আমি এখানে নাম্বার দিলাম 3 4 2, তাহলে আমি এটাতে ডিরেক্ট দিলাম 1 এবং র্যাম্বেলে দিলাম 1। অথবা আপনি শুধু চাইলেও র্যাম্বেলে দিতে পারবেন অথবা ডিরেক্ট দিতে পারবেন। আপনি যদি শুধু ডিরেক্ট দেন তাহলে ডিরেক্ট, যদি শুধু র্যাম্বেল দেন র্যাম্বেল, আর আপনি যদি দুইটাতেই দেন দুইটাতে হবে, যেভাবে দিবেন। দেখেন আমি ডিরেক্ট 1 দিছি, র্যাম্বেলে 1 দিছি, তাহলে টোটাল আমার হয়েছে কি $2। কিন্তু এখানে কন্টিনিউ ডিসকাউন্ট দেখাচ্ছে 30%, অর্থাৎ এখানে দেখেন 30% অর্থাৎ 0.60 আমাকে সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমাকে এখন কেটে নেবে 1.40, এটা আমাকে কেটে নেবে। কিন্তু আমি যদি উইন হই তাহলে আমাকে $2 সমমান ব্যালেন্স দিবে। এই দেখেন আমি সাবমিট করে দিলাম, সাবমিট সাকসেসফুল হয়ে গেল। তাহলে প্রত্যেকটা লটারি আপনি এই যে বিঙ্গো মেগা বলেন, ব্যাংকক উইকলি বলেন, সমস্ত লটারি নাম্বারগুলো এখানে জমা করতে পারবেন। এখন এই যে নাম্বারগুলো খেলতেছে আমার এখানে ব্যালেন্স লাগবে, ব্যালেন্স কিভাবে অ্যাড করব সেটা আমি এখন আপনাদের দেখাবো। তো এই যে লটারিগুলো যে আমরা এখানে খেললাম এটা আমরা কোথায় দেখবো, এখানে এই যে লটারি হিস্টোরিতে যাব, কোন লটারিটা খেলছি, পিসিসো, বিঙ্গো মেগা, থাই এবং ব্যাংকক। তাহলে লটারি হিস্টোরিতে আমি থাই ন্যাশনাল লটারি হিস্টোরিতে যাব। যাওয়ার পরে এই যে আমি একটা নাম্বার এখানে খেললাম, দেখেন থাই ন্যাশনাল লটারি 3 আপ নাম্বার খেলছি $2, ডিসকাউন্ট পেয়েছি 0.60 এবং বেট অ্যামাউন্ট ছিল 1.40। আমি এটাতে ভিউতে ক্লিক করলে কোন নাম্বার খেলছি নাম্বার দেখাচ্ছে, ডিজিট কত, র্যাম্বেল কত আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে লটারি হিস্ট্রিতে আসলে আমার সমস্ত হিস্ট্রিগুলো আমি দেখতে পারবো। ওকে, ট্রানজ্যাকশন হিস্ট্রি অর্থাৎ আমার ক্যাশ ব্যালেন্সের ট্রানজ্যাকশন হিস্ট্রি, ক্যাশ ব্যালেন্স কাকে দিয়েছি এবং উইন ব্যালেন্স কার কাছে বেচছি কিনছি, সমস্ত হিস্ট্রিগুলো আমরা ক্যাশ ব্যালেন্স থেকে ক্যাশ ব্যালেন্সের হিস্ট্রি, উইন ব্যালেন্স থেকে উইন ব্যালেন্সের হিস্ট্রি দেখতে পারবো। এবং এখানে গ্রেট অ্যান্ড বেড হিস্ট্রি, গ্রেট অ্যান্ড বেড হিস্ট্রিতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে এই যে বেড হিস্ট্রি অ্যাকাউন্ট গ্রেড হিস্ট্রি, অর্থাৎ আমি লাস্ট 30 দিনে $1.40 বেট করছি।
এটাই আমাকে দেখাচ্ছে অ্যাকাউন্ট গ্রেড হিস্টোরি। এখানে বিভিন্ন অ্যাকাউন্টের গ্রেড আছে, যেমন এখানে 5টা গ্রেড। আপনি যদি 30 দিনে মানে 30 দিনে লাস্ট 1 মাসে আপনি যদি 200 ইউএসডি খরচ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা গোল্ড প্লাসে হয়ে যাবে। আর এখন যে অ্যাকাউন্টটা আছে সেটা হলো গোল্ড একটা অ্যাকাউন্ট। প্রত্যেকটা অ্যাকাউন্টে কি গোল্ড অ্যাকাউন্ট। যদি আপনি 1 মাসে $200 খরচ করেন তাহলে আপনি গোল্ড প্লাসে চলে যাবেন। তাহলে আপনার কি স্পেশাল 2% ডিসকাউন্ট, মানে যতগুলো নাম্বার জমা করবেন কোম্পানি যে ডিসকাউন্টটা দিবে গোল্ড প্লাস হওয়ার কারণে এক্সট্রা আরও 2% আপনি ডিসকাউন্ট পাবেন। এবং ডিসকাউন্ট অফ গেম, কোন কোন গেমে পাবেন, এই ভিউতে যদি যাই তখন দেখা যাচ্ছে যে ফার্স্ট প্রাইসে 2% পাবেন, 3 আপে পাবেন, 2 আপে পাবেন, 6 বলে পাবেন। এবং যদি 300 খরচ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট হবে প্লাটিনাম, সেটাকে 3% ডিসকাউন্ট দেবে। যদি 400 খরচ করেন প্লাটিনাম প্লাস হবে, 4% ডিসকাউন্ট পাবেন। ডায়মন্ড হবে 500 খরচ করতে হবে, 5% পাবেন। ডায়মন্ড প্লাস হবে 600 ইউএসডি 1 মাসে খরচ করতে হবে, তাহলে 6% এক্সট্রা 6% আপনি বোনাস পাবেন। যদি পার মান্থ 6 ইউএসডি করে আপনি খরচ করেন তাহলে এক্সট্রা 6% আরও ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা বেট হিস্টোরিতে। যতগুলো নাম্বার বেট করবেন সেখানে এক্সট্রা 6% পাবেন। ওকে, এখান থেকে আপনি ট্রানজ্যাকশন হিস্ট্রি থেকে দেখতে পারবেন। এবং এই ব্যালেন্স বাই এবং সেল, এখান থেকে আপনি ব্যালেন্স বাইও করতে পারবেন, সেল করতে পারবেন। এখান থেকে ক্রিয়েট পোস্ট, আমি এখানে ক্রিয়েট পোস্ট, ইউর পোস্ট, পাবলিক পোস্ট। পাবলিক পোস্টে যদি যাই দেখেন অনেকেই পোস্ট করছে যে আমার ব্যালেন্স আমি $20 বাই করব, এটা আমার ইমো নাম্বার, আমি বাই করব এটা $5, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং এখানে দেখেন সবাই এভাবে লিখছে। তাহলে এইখানে যদি আমি এখন তার কন্ট্যাক্ট নাম্বার দেখতে চাই, ক্লিক অ্যাপ্লাই এজেন্ট। এর কন্ট্যাক্ট নাম্বার দেখতে গেলে অবশ্যই আপনাকে এজেন্ট হতে হবে, আপনি এই সাইটের এজেন্ট হতে হবে। যদি আপনি এই সাইটের এজেন্ট হন তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতে পারবেন, অন্যথায় আপনি পারবেন না। যারা এই সাইটের এজেন্ট তারা দেখবে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এবং সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনাকে ব্যালেন্স তারা $10 লাগুক, $20 লাগুক দিয়ে দিবে। যেমন আমি একটা পোস্ট করলাম, এই যে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট পোস্টে গেলাম যে আমি বাই করব অথবা সেল করব। আমি বাই করব, কত ডলার? $5। আমার যোগাযোগের মাধ্যম এটা হলো ইমো নাম্বার, আমি একটা আমার ইমো নাম্বার দিয়ে দিলাম, সাবমিট করলাম। দেখেন পোস্ট ক্রিয়েট সাকসেসফুল। ইউর পোস্ট মানে আমার পোস্টটা আমি এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি একটা পোস্ট করছি। পাবলিক পোস্টে যদি যাই তাহলে দেখেন আমার পোস্টটা এখানে চলে আসছে। তাহলে একজন এজেন্ট আমার নাম্বারটা পাবে এবং সে আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে ব্যালেন্স দিয়ে দিবে। এবং আমি যদি চাই যে আমার পোস্টটাকে আমি ডিলিট করে দিই, আমি চাইলে এখান থেকে ডিলিট অথবা এখান থেকে এডিট করতে পারবো। আমি আমার পোস্টটাকে ডিলিট করে দিলাম, তাহলে আমার পোস্টটা আর নাই। এখন তাহলে ব্যালেন্স বাই সেল চলে গেল, ট্রানজ্যাকশন হিস্ট্রি, লটারি হিস্ট্রিতে চলে গেল, ব্যালেন্স ট্রান্সফার। তার আগে আমরা দেখি যে ব্যালেন্সটা কোথায় থেকে কিনবো। তার ক্যাশিং করতে হবে, টপ আপ ক্যাশ ব্যালেন্স, মানে আমি ব্যালেন্স টপ আপ করবো। টপ আপে ক্লিক করলাম, অনেকগুলো প্ল্যাটফর্ম, এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম দেখেন, স্ক্রিল, নেটালার, বিকাশ, নগদ, রকেট, পেটিএম, ফোনপে, গুগল পে, এসটিসি পে, ইউআর পে। আমি কোনটার মাধ্যমে লেনদেন করব? দেখা গেল আমি গুগল পে লেনদেন করব অথবা আমি বিকাশে, নগদে লেনদেন করব। যেটাতে আমি লেনদেন করতে চাই সেটাতে ক্লিক করব। দেখো আমি বিকাশে ক্লিক করলাম, দিয়ে সাবমিট। বুঝছেন? তাহলে এখানে দেখেন একটা পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে। তাহলে কি করতে হবে? আমি কত ডলার কিনবো? সাপোজ আমি $20 কিনবো,
যদি $20 কিনি তাহলে আমার $20 দাম আসবে 1800 BDT, যেহেতু আমি BDT কারেন্সি সিলেক্ট করছি। এখন এই নাম্বারটাতে 1800 টাকা আপনি পাঠিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি যে নাম্বার থেকে পাঠাইলেন, এই যে পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার, সেই পেমেন্ট নাম্বারটা, যে নাম্বার থেকে আপনি 1800 টাকা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে লিখবেন, লিখে দিলেন। আপনার ট্রানজ্যাকশন আইডি, একটা ট্রানজ্যাকশন আইডি তৈরি হয়েছে, সেটা আপনি এখানে লিখে দেবেন। এবং আপনি যদি চান যে এখন ডকুমেন্টস দিব বা একটা স্ক্রিনশট নিয়ে সেটাও দিতে পারবেন, বা এটা অপশন না দিলেও হবে। এখন আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পরে এটাকে সাবমিট করে দেবেন। দেখেন আমাকে প্রিভিউ দেখাচ্ছে যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে আমি এখন যদি কনফার্ম করে দেই, সবকিছু ঠিকঠাক থাকলে আমি কনফার্ম করে দেব। কনফার্ম করার পর আমি একটু লোড নিচ্ছে, দেখেন আমার সাকসেসফুল দেখাচ্ছে যে ইউর লোড রিকোয়েস্ট হ্যাজ জাস্ট বিন কমপ্লিট, কন্টিনিউ। এবং আপনি যদি রকেটে করেন, পেটিএম এবং ফোনপে একই সিস্টেম, সাবমিট। তাহলে আমি $10 লোড করব, তাহলে আমাকে 700 INR দেখাচ্ছে পেমেন্ট করতে হবে। এখন আমি যে পেমেন্ট করলাম সেটা আমি ক্যাশ ইন থেকে টপ আপ হিস্ট্রিতে যাব। দেখেন আমার এটা পেন্ডিং দেখাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে একজন এজেন্ট, আপনি যার নাম্বারে টাকা পাঠিয়েছেন তার কাছে এটা চলে যাবে রিকোয়েস্ট, সে অ্যাপ্রুভ করে দিলে এই 20 USD আপনার ক্যাশ ব্যালেন্সে এসে জমা হবে। অথবা আপনি সরাসরি এই এজেন্টের সঙ্গে যোগাযোগ করে হোক বা আমার সঙ্গে যোগাযোগ করে হোক ব্যালেন্স নিতে পারবেন। এখন ক্যাশ ইন করলেন, ক্যাশ আউট। এখন উইন ব্যালেন্স ক্যাশ আউট করবেন। এই যে উইন ব্যালেন্স, আপনি উইন হয়েছেন, এই যে উইন ব্যালেন্স ক্যাশ আউট। উইন ব্যালেন্স যখন আপনি ক্যাশ আউট করবেন, এখান থেকে ক্যাশ আউট করবেন, তাহলে ব্যাংকে দিবেন, স্কিল নেটেলার, পেটিএম, বিকাশ, নগদ, যে কোনো নাম্বারে আপনি দিতে পারবেন। আমি ব্যাংকে দিব, সাবমিট করলাম। ব্যাংকের যাবতীয় তথ্য এখানে দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। এবং আপনি যদি মনে করেন আমি বিকাশে নিব, বিকাশে ক্লিক করে সাবমিট করলেন, এই যে দেখেন এখানে দেখাচ্ছে কি, এখানে দেখাচ্ছে এই এজেন্ট নাম্বারটা দেখাচ্ছে। তাহলে আপনি এখানে অ্যামাউন্ট দিবেন যে আমি 100 বা 10 ক্যাশ আউট করব, তাহলে 850 টাকা আপনি পাবেন। এখানে পেমেন্ট মোবাইল নাম্বার, মানে আপনি যে নাম্বারে পেমেন্ট নেবেন সেই নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবেন, দিয়ে সাবমিট করবেন। একটা প্রিভিউ দেখাবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, থাকলে আপনি কনফার্ম করবেন, তাহলে এটাও সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু এখানে ক্যাশ আউটের ক্ষেত্রে দেখেন মিনিমাম পার উইথড্র 100 USD হতে হবে, 100 নিচে তারা পেমেন্ট নেয় না। ওকে, আর যদি আপনি মনে করেন যে পার্সোনাল থেকে কোনো এক এজেন্টের কাছে ট্রান্সফার করবেন, পার্সোনাল থেকে কোনো এক এজেন্টের কাছে ট্রান্সফার করবেন, তাহলে এখানে আপনি $10 বা $5ও ট্রান্সফার করতে পারবেন। এটা কার কাছে করবেন? কোনো এক এজেন্ট অ্যাকাউন্টের কাছে ট্রান্সফার করতে হবে। তো এজেন্ট অ্যাকাউন্টের কাছে যদি আপনি ট্রান্সফার করেন, সেই এজেন্টের অ্যাকাউন্ট নাম্বার লাগবে। তো যখন একজন এজেন্টের সঙ্গে আপনি লেনদেন করতে করতে তার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি জেনে যাবেন, তার অ্যাকাউন্ট নাম্বারটা কি জেনে যাবেন। যেমন দেখেন এখানে একটা এজেন্ট নাম্বার শো করছে, ক্যাশ আউট, এখানে দেখেন বিকাশ, এই যে এখানে একটা এজেন্ট নাম্বার শো করছে। আমি এটাকে কপি করে আনি, দেখেন এখানে যদি বসাই চেক ইউজার, দেখেন তার নামটা শো করছে। তাহলে এখানে অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিব, দিলে সাবমিট করবে, এই $5 তার কাছে চলে যাবে। এখন সে আপনাকে পার্সোনালি পেমেন্ট করে দেবে। এখন উইথড্র হিস্ট্রি, এখান থেকে আপনি উইথড্র করলে হিস্ট্রিগুলো দেখতে পাবেন। এবং রেফার
আপনি কতজনকে রেফার করেছেন তার হিস্ট্রি দেখতে পারবেন। ব্যালেন্স কনভার্ট, অথবা এই উইন ব্যালেন্স থেকে ব্যালেন্স আপনি ক্যাশে নিতে পারবেন, ক্যাশ থেকে আবার উইনে আনতে পারবেন। তাহলে ক্যাশ থেকে ক্যাশ টু উইন, ক্যাশ টু উইনে ক্লিক করলে আপনি অ্যামাউন্ট দিবেন, এই ক্যাশ থেকে কত ডলার উইনে আনবেন, $1 আনবো, তাহলে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিলাম, তাহলে দেখেন কনভার্ট কনফার্ম, দেখেন এই 32 থেকে এখানে $1, 33 থেকে এখানে চলে আসছে। আবার যদি মনে করেন যে আমি উইন থেকে ক্যাশে নিয়ে যাব, তাহলে এখানে ক্লিক করবেন 1, তাহলে পাসওয়ার্ড দিন কনভার্ট কনফার্ম, তাহলে দেখেন এখানে 70 হয়ে গেল, 33, এখান থেকে $1 ওখানে চলে গেছে। ওকে, এখন এই ব্যালেন্স কনভার্ট গেল। ব্যালেন্স ট্রান্সফার মানে আপনি যদি ব্যালেন্স কোনো ইউজার, আপনি একজন ইউজার আর একজন ইউজারের কাছে ট্রান্সফার করবেন, তাহলে এই যে ব্যালেন্স ট্রান্সফার, ক্যাশ ব্যালেন্স ট্রান্সফার, উইন ব্যালেন্স ট্রান্সফার, আপনি ক্যাশ ব্যালেন্সটা অন্য ইউজারকে দিবেন নাকি উইনে দিবেন। তাহলে আমি যদি মনে করেন ক্যাশ ব্যালেন্স দেবো, ক্যাশ ব্যালেন্সে ক্লিক, এই এখানে অ্যামাউন্ট লিখবো, আর এখানে যার অ্যাকাউন্টে পাঠাবো তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবো, অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিব, সাবমিট, কনফার্ম, চলে যাবে। আবার যদি মনে করেন যে না আমি উইন ব্যালেন্স ট্রান্সফার করব, তাহলে এটাতে ক্লিক করতে হবে, তাহলে অ্যামাউন্ট দিতে হবে, তার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে সাবমিট, কনফার্ম, চলে যাবে। ট্রানজ্যাকশন হিস্ট্রি, আপনার এখানে ক্যাশ ব্যালেন্স, এটা তো আপনাকে দেখাইলাম। তো মোটামুটি এই হলো অ্যাকাউন্টের ফিচার্স সমূহ। এখান থেকে সব কিছু আপনি করতে পারবেন অনায়াসে এবং হারামেশে। এরপরে যদি আপনার আরো কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে আপনি আমার ইমো নাম্বার 01723806366 নাম্বারে যোগাযোগ করবেন। যদি এই নাম্বারে না পান তাহলে 00880172380636 নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা, যে কোনো কিছুর জন্য অবশ্যই আপনার কিছুটাকে সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।